ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে অভিষেককে আর মমতা ব্যানার্জিকে। তাদের নির্দেশে এখন মুখ খুলছে। এসব মুখ খুলে কোনো লাভ হবে না। মুর্শিদাবাদের মুসলিম ভোটাররা তো বটেই, অমুসলিম ভোটাররাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই তৃণমূল সরকারটাকে আর তারা রাখতে চায় না, এবং মুর্শিদাবাদে তারা 20টা সিটে জিতে আছে। আগামী দিনে যেদিনই ভোট হবে কবে তার আজকে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা জানতাম যে এসআইআরের যে প্রক্রিয়া, সেটা যদি পাবলিশ যে লিস্ট আছে, যে ড্রাফটিং লিস্ট টাঙানো আছে, সেটা যদি ফাইনাল লিস্টটা পরিণত হয় তাহলে হয়তো যথাসময়ে এপ্রিলের মধ্যে ভোট হবে। সেটাও আজকের দিনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি ইলেকশন কমিশন সঠিক সময়ে পাবলিশ না করতে পারে ফাইনাল লিস্ট, তাহলে নির্বাচনটাই হবে না। দেখবেন 356 অটোমেটিক 5 মে রাত্রি 12টার সময় লাগু হয়ে যাবে। তখন এই পুলিশ, তখন এই মমতা ব্যানার্জি কোথায় যাবে, কোথায় আমি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কি তাদের নিজস্ব পলিসি হবে, কোথায় কাকে তিনারা প্রার্থী করবেন, কার সঙ্গে তিনারা আসবেন না আসবেন, সেটা তিনাদের ব্যাপার। আমি ওপেন বলেছি যে বর্তমান যে সরকারটা রয়েছে সেই সরকারটা দুর্নীতিতে ডুবে গেছে। মানুষ এই সরকারের আবার পরিবর্তন চাইছে। 2011 সালে 34 বছরের পরিবর্তন চেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে 182 দিয়েছিল, আর ন্যাশনাল কংগ্রেসকে 42। সেই 42-এর মধ্যে হুমায়ুন কবির ছিল। বিজেপি সাথে আমি বলেছি আমি ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। 294-এর মধ্যে আমি 100-র উপরে যাব, আর আমার পরে থাকবে বিজেপি, তারপরে থার্ড লার্জেস্ট পার্টি হবে রাজ্যের শাসক দল। তাহলে আমি তো ডিমান্ড করব, বিহারে 1 নম্বর পার্টি বিজেপি হওয়ার পরেও নীতিশজিকে মুখ্যমন্ত্রী মেনে নিতে হয়েছে, কিন্তু আমি এখানে ফার্স্ট লার্জেস্ট পার্টি হলে আমাকেই মেনে নিতে হবে। আমি সেটা বলেছি। সেক্ষেত্রে আমার কোনো বাধ্যবাধকতা নেই বা বাছবিচার নেই। যে আমাকে সমর্থন দেবে আমি তার সমর্থন নেব, এটাই বলেছি। এটাই, এতে গদ্দারের কি আছে? গদ্দারের ডেফিনিশনটা কি সেটা আমাকে বুঝাক না। নাড্ডাজি যত সম্ভব বাঙালিদের জামাই, তো সেই জামাই তো নিশ্চয়ই শ্বশুরবাড়ির মঙ্গল কামনা করবেন, তো সেটা ওয়েলকাম জানাচ্ছে ওনাকে। বাংলার জন্য যদি তিনি বেশি করে ভাবেন, তাহলে নাড্ডাজি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আছেন, তিনি যেন বাংলার সুস্বাস্থ্যটা আরও বেশি করে কামনা করেন। 11 কোটি মানুষের স্বাস্থ্য পরিষেবাটা যাতে রাজ্য সরকার বাটপারি করছে, চুরি করছে, ওই স্বাস্থ্যসাথীর কার্ডের 5,000 টাকার চিকিৎসা করে 50,000 টাকা করে বিল তুলে নিচ্ছে। নাড্ডাজি একটা কমিশন বসান না। এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তাদের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা কমিশন করে বাংলার মানুষকে সুস্বাস্থ্য দেখান। বিজেপির কোনো সাহায্যের দরকার নাই। বিজেপিকে আগামী দিনে বাংলার রাজনীতিতে টিকে থাকতে গেলে, ওই 77-তে পৌঁছাতে গেলে আমাদের মতো লোকের সাহায্য চাইতে হবে। তা নাহলে আমরা বাংলার ধর্মনিরপেক্ষ যে দল, সেই দলগুলি একসাথে মিলে বিজেপিকেও এখানে ক্ষমতায় বসতে দেব না। আর এই জুইচোরের পার্টি, যে তুলাবাজের নেত্রী, যে তুলাবাজে ভর্তি হয়ে গেছে গোটা দলটা, এই মমতা ব্যানার্জিকে আর 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রীতে বসতে দেব না।